এটা কিন্তু ন্যাচারালি হয়েছে। পাহাড়ের ওপারটা বাংলাদেশ। যে এন্ট্রান্স ফি। গুড মর্নিং ফ্রম মেঘালয়। আমি এখন রয়েছি মেঘালয়ের একটি হোমস্টেতে। হোমস্টে সামনে থেকে মানে ছাদ থেকে একটু ভিউটা দেখাই। এই হলো হোমস্টের সামনে থেকে ভিউ, চারিদিকের ভিউ। এটা আপনারা আগের ব্লগে দেখতে পেরেছিলেন, আমি লোকাল সাইট সিন দেখাইছিলাম শিলং মেঘালয়ের। আমি যেতে চলেছি এখানকার কিছু সাইট সিন করতে। যেমন আমি কালকে বলেছিলাম মেঘালয় ঘুরতে কিন্তু 5 দিন লাগে, আমরা হাতে মাত্র 3 দিন নিয়ে এসেছি। তো সেই জন্য আমাদের পুরোটা ঘোরা হবে না। যারা আসবে পরবর্তী তারা কিন্তু 5 দিন, আমি এই ব্লগও আমি বারবার বললাম 5 দিন হাতে নিয়ে আসবেনি যদি ভালোভাবে কভার করতে যান। ঘড়ির কাটায় সকাল 9:30। আমরা এখন ঘর থেকে চেক আউট করছি। ট্রেন থেকে কিছুটা এগিয়ে এসে আমরা একটা রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্টটা করতে এসে ব্রেকফাস্টে প্রথমে চলে এসছে মেদু বড়া। 3টা দিয়েছে মেদু বড়া, তার সাথে চাটনি ফাটনি দিয়েছে, সাম্বার সব দিয়েছে। মিল্ক টি আসবে, আলু পরোটা আসবে, দেখাচ্ছে আপনাদের ওটা। আমাদের পনির পরোটা চলে এসছে। পনির পরোটার সাথে ঘুগনি দিয়েছে, 4টা পিস দিয়েছে পনির পরোটা। চা চলে এসছে, মিল্ক টি। রেস্টুরেন্টটা ছিল বাইরের দিকটা। খেয়ে দিয়ে নিয়ে বেরিয়ে গেছি আজকে নতুন নতুন স্পট দেখার জন্য। আজ আমরা চলেছি চেরাপুঞ্জির দিকে। মানে চেরাপুঞ্জি সব স্পট দেখতে চলেছি, আর ওখানে থাকবো আজকে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা বলা হয়নি। শিলংয়ের কিন্তু এখন প্রায় রাস্তায় খারাপ হয়েছে, মানে ভাঙাচোরা রয়েছে। এখন কিন্তু রাস্তা রিপেয়ারিং চলছে এখানে। আমরা কিন্তু এখন চলে এসেছি একটি ভিউ পয়েন্টে, আর ভিউ পয়েন্টটা দেখায়। এখানে কিন্তু সামনে একটা সুন্দর একটি ভিউ। না এটা কি জিপ লাইন দেখান কি করব, কোথায় যাব? না না যাব না, দূরে না লাইন আছে তো। কিন্তু বানজি জাম্পিং এবং জিপ লাইন দুটোই হয়, সব অ্যাক্টিভিটি প্রায় এখানেই হয়। ওই যে উপরে দেখতে পাচ্ছেন ওই জায়গাটায় বানজি জাম্পিং হয়, নিচে জিপ লাইনের রাস্তা রয়েছে, অনেকগুলো রাস্তা রয়েছে। এই একটা অসাধারণ ভিউ দেখতে দেখতে চেরাপুঞ্জির দিকে এগিয়ে যাচ্ছে এখন। এই একটি পথ দিয়ে কখন যে কোন স্পটে পৌঁছে যাব তা কিন্তু বুঝাই মুশকিল। এখন আর একটা ভিউ পয়েন্টে চলে এসেছি। এখন আমার দেখানোর পালা এখানে মেঘের খেলা কিছু সেকেন্ডের জন্য। এখন চলে এসেছি গার্ডেন অফ কেভ, যেখানে 12টা স্পট একসাথে। কেভটা কিন্তু খুব সুন্দর, আমি আগে দেখেছি, তো আপনাদেরও আমি দেখাবো এবার। এখানে কিন্তু এখন বৃষ্টি পড়ছে, সাথে কুয়াশা, ওয়েদার খারাপ হয়ে গিয়েছে, খুব মেঘ। এখানে এখানে দেখায় একটু মেঘ, কি মেঘ একদম চোখে দেখা যাচ্ছে পুরা। এই যে মেঘ উড়ে বেড়াচ্ছে। আমাদের জার্নি এখন স্টার্ট করবো, এখান দিয়ে এগিয়ে যাব। আমরা এখন সামনে এগিয়ে যাচ্ছি, স্টার্ট করছি। এবার কি হবে সেটা দেখার পালা। এই যে আমাদের কেভ স্টার্ট হলো। এবার এবার কি হবে, প্রথমবার কেভে এরকম যেতে চলেছি, মানে সত্যি অসাধারণ অ্যাডভেঞ্চার আমরা করবো এখন। ঠিক আছে, চলুন সামনের দিকে এগিয়ে যাই। বিশাল কেভে আমরা যাচ্ছি। ওহো, ঢোকার আগেই দেখুন এখানে জল পড়ছে। রেস করলে চল।
Spot number 3. এখানে স্পট 4, 4 নম্বর স্পট। আমরা দেখি কি 4 নম্বর স্পটে কি হয়েছে। এখানে হয়েছে এবার আসল কে আরম্ভ। যে ভেজা কিন্তু এখানে জল পড়ছে উপর থেকে। এই যে আমরা এগিয়ে যাচ্ছি, আমার অবস্থা যে দেখি যে যাচ্ছি মতো। এই যে জলে ভিজা একদম, কিন্তু জলে ভিজা। আমরা লাগিয়েছে হ্যাঁ। হ্যাঁ মাথা নিচু। স্পট 5 এরকম অ্যাডভেঞ্চার প্রথমবার, সত্যি অসাধারণ। কেউ তো আসতেই হবে, যারা আসবেন এরপরে, যাদের ভালো লেগেছে তারা আসবেন, কেভে ঘুরে যাবেন, ভালো লাগবে আপনাদেরও শিওর। স্পট নাম্বার 6 স্পট নাম্বার 7 আমাদের 12টা স্পটের মধ্যে 7টা স্পট কমপ্লিট। এখন হাঁপিয়ে গিয়েছে, এখনো 5টা স্পট বাকি। स्पॉट नंबर 8 একলা हो गया ये हियर नहीं এটা একটা বাচ্চার শেপ, জন্মের আগে যেমন বাচ্চা থাকে সেরকম একটা শেপ। এটা কিন্তু ন্যাচারালি হয়েছে, বেবি ইন দ্য মাদার রুম। আমরা এবার কাঠের ব্রিজে উঠতে চলেছি। এই যে কাঠের ব্রিজ, এবার জোরে বৃষ্টি আরম্ভ হয়ে গিয়েছে, এবার বৃষ্টিতে ভিজতে লাগবে, গরম লেগে গেছে প্রচন্ড। বাঁশের ব্রিজ, বহুত বড় বাঁশের কিন্তু এই ব্রিজ বানানো, অসাধারণ লাগছে। एक दिन को मार दिया 2 साल। এটা কিন্তু পাহাড়ের জল, খাওয়া খুব ভালো। এই জল খেলে নাকি শরীরে যত রোগ রয়েছে নির্মূল মানে একদম শেষ হয়ে যাবে। তো টাকা দিয়েছে এর মধ্যে। আমরা আবার ব্যাক করছি, এই জল খেয়ে নিয়েছি আমরা বাম্বু ব্রিজের উপর থেকে। ব্রিজটা কিন্তু অনেকটা উঁচু, প্রায় 3 তলা বাড়ির মতো উঁচু রয়েছে এই ব্রিজ। ওখানে ছিল সেই ফলসটা।
স্পট নাম্বার 11। এটা একটা লাভের মতো, এই যে নাম, এটা কিন্তু হার্ট শেপ রক। এই যে আমার এখানে অনেকে কয়েন দিয়েছে। এক্সিট গেট, এক্সিট। তো গাইজ আমরা ঘুরে টুরে নিয়ে মানে ওই কেভ থেকে ঘুরে নিয়ে এখন আমরা খেতে চলে এসেছি দুপুরের লাঞ্চ। এখন ঘড়িতে সময় 2:10। এখন আমরা লাঞ্চ করব। তো লাঞ্চ কি করছি সেটা আপনাদের দেখাই। মেনু কার্ড। আমরা এখন এমন রেস্টুরেন্ট এসেছি সেখানে কুপন কেটে ঢুকতে হয়। কুপন কেটে এখন এত ভিড় এখানে, সেই জন্য এখন 20 থেকে 30 মিনিট এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আমরা প্রায় আধা ঘন্টা পর সেই রেস্টুরেন্টের ভিতরে ঢুকতে পেরেছি। আর এখানকার এম্বিয়েন্স কিন্তু মোটামুটি ভালোই রয়েছে। এখানে আমাদের লাঞ্চে রয়েছে এমনিতে দেখা যাচ্ছে ভাত রয়েছে, পাঁপড় রয়েছে, এদিকে পনিরের সবজি, এদিকে রাজমা রয়েছে, স্যালাড, গোলাপ জামুন, এদিকে ডাল, এদিকে আরও তরকারি, এদিকেও তরকারি, এটাও, এই দুটো তো তরকারি। তো আমরা খেয়ে নিই, অনেক খাবার। আমরা আড়োয়া কেভ পার হয়ে এলাম। আড়োয়া কেভের গেটটা আপনাদের আমি দেখিয়ে দিব। এখান থেকে নৌকালিখায় প্লেস শুরু, আর নৌকালিখায় ফলসে যাওয়ার জন্য আমাদের সোজা চলে যেতে হবে। আমরা এখন নৌকালিখায় ফলস চলে এসেছি। নৌকালিখায় ফলস, এই হলো নৌকালিখায় ফলসে যাওয়ার জন্য টিকিট। আমাদের 5 জনের 250 টাকা লেগেছে, মানে পার পারসন 50 টাকা করে। আমরা পৌঁছে গেছি বলতেই পার্কিং জোনে পৌঁছে গিয়েছি আমরা। এখন এখান থেকে দেখতে পাওয়া যায় নৌকালিখায় ফলস। এই যে এখানের কাহিনীটা এটা হলো, এখানে একটা মেয়ে ছিল, মেয়েটা ওখান থেকে ঝাঁপ দিয়ে মরেছে। আর মরেছে কিসের জন্য? আপনার মেয়েটা অন্য জায়গাতে বিয়ে হয়েছিল, বিয়ে হলে একটা বাচ্চা ছিল। তারপরে এই মেয়েটার হাজবেন্ডটা মরে গিয়েছে। এটার হাজবেন্ডটা যে নখালিকায়, মেয়েটার নাম ছিল নখালিকায়। মেয়েটা মরে গিয়েছে, মরে যাওয়ার পরে তারপরে আপনার মরে গিয়েছে এখন জামাই অন্য জায়গাতে আবার বিয়ে বসলো। ওদের গ্রামেরই বলছে আমি বিয়ে করবো, তোকে বিয়ে করবো। মেয়েটা বলছে না, আমি বিয়ে বসবো না, আমার কাছে একটা বাচ্চা আছে, মেয়ে আছে, আমি বিয়ে বসবো না। না তুই বিয়ে বস, তোর মেয়েকে আমি লালন পালন সব কিছু করবো বলছিল। তার বলছে ছেলে, মেয়ে বলছে না, ছেলে বলছে করবে। তারপরে কি করবে, আর আমারও একটা লাগবেই, যদি ছাতায় একটা লাগবেই। তারপর মেয়েটা বসলে তারপরে গেছে কয়েক বছর যাওয়ার পরে মেয়েটা কাজে করে, আর ছেলেটা বাড়িতেই থাকে। হ্যাঁ, ছেলেটা কি করলো, একদিন এই ছোট বাচ্চাটা যে আছে, হ্যাঁ মেয়ে হয়েছিল, এই মেয়েটাকে কেটে দিয়েছে, মাংস রান্না করে খাওয়াইছে। হ্যাঁ, ওটা মাংস বানায় খাওয়াচ্ছে। কাকে খাওয়াচ্ছে? এই বউটাকে। ও কাজে থেকে এসছে, কাজে থেকে আসার বানাতে হয়তো বলছে কি বানাচ্ছ, হাজবেন্ডকে জিজ্ঞাসা করছে কি বানাচ্ছ, বলছে মাংস বানাচ্ছি। তারপরে এই মাংসটা বানায় দিয়েছে মেয়েটাকে, দিলে তারপরে বলছে আমার মেয়ে কোথায়, ওর নানির ঘরে। হ্যাঁ, ঠিক আছে, ওর নানির ঘরে আছে যদি, তাহলে থাকো, তুমি খেয়ে নাও। মেয়েটাকে বলছে তুমি খেয়ে নাও, খেয়ে দিয়ে রেস্ট করো, আমি নিয়ে আসবো, যে ছেলেটা বলছে। তারপরে সকাল হয়ে গেছে, ঘুম থেকে উঠে দিয়ে বলছে মেয়ে কোথায়, বলছে স্কুলে গিয়েছে। স্কুলে এত সকালে স্কুলে চলে গেছে? হ্যাঁ, স্কুলে কিছু প্রোগ্রাম ছিল, সেই জন্য চলে গিয়েছে। হ্যাঁ, তারপরে মেয়েটা বলছে আমার কিছু মেয়েটার সন্ধে লেগে গিয়েছে। সন্ধে লাগার পরে ঘরের পিছনে গিয়েছে, যেখানে কেটেছে পুরো ব্লাড হয়ে আছে ওখানে। বলছে এটা কিসের রক্ত? এই সৌরজব করেছি এখানে। সৌর রক্ত তো এরকম না। বলছে না, সৌরজব করছে, আর তোমাকে খাওয়াচ্ছি সৌর মাংসই খাওয়াচ্ছে। বলছে সৌর মাংস তো এরকম না। হ্যাঁ, সেদিনকে চলে গেল। তারপরে কাজে গিয়েছে মেয়েটা, কাজের থেকে এসছে, বলছে মেয়ে কোথায় আমার, বলছে ওর নানির ঘরে। ঠিক আছে, হবে। তারা
মেয়েটা ভাত খাইতে বসছিল, ভাত খাওয়ার পরে একটা নখ পেয়ে গিয়েছিল, নখ পেয়ে গেলেও হাজব্যান্ডটা একটা চক্রান্ত করে কাটাই দিয়েছে। কাটানোর পরে বলছে মেয়েটার তো সন্দেহ লেগে গিয়েছে, আরে আমার বাচ্চা, আমার সন্দেহ লাগবে না নাকি, হ্যাঁ মার মানে তো ডাক দিবেই। তারপরে মেয়েটা বলছে না, আমার বাচ্চাকে আগে দেখিয়ে আসি, তারপরে ভাত খাবো আমি। তারপরে ও উঠে আর মার ঘরে গিয়েছে, মার ঘরে যেয়ে বলছে আমার বাচ্চা কোথায়, বলছে 2 দিন ধরে দেখছি না, জামাইকে জিজ্ঞেস করছি, তুই বলে কাজে নিয়ে গেছিস তোর সাথে। এই তো এক কথায় 2 কথায় পুরা কথা বাড়ানোর পরে তারপরে তৌড়াল ছিল, তৌড়াল দিয়ে হাজব্যান্ডটাকে মেরে দিয়েছে। মেরে দিয়ে ও সোজা এদিক দিয়ে এসে ওখানে থেকে ঝাঁপ দিয়ে মেরে দিয়েছে। হ্যাঁ, মেয়েটা সঙ্গে সঙ্গে মরে গেল। তারপরে এটার নাম রেখেছে নকলেকে ফলস, ওটার থেকেই নকলেকে ফলস হচ্ছে মেয়েটার নাম। আমরা এখন পৌঁছে গেছি সেভেন সিস্টার ওয়াটারফলস, আর যার আরেকটি নাম হলো নকশিঙ্গি ট্যাঙ্ক ওয়াটারফলস। পাহাড়ের ওপারটা বাংলাদেশ। এখানে 7টা বয়নের থেকে বড় বয়নের এদিক দিয়ে যেটা জল পড়ছে, এটা বড় বয়ন, ও সবচেয়ে বড় বোন। হ্যাঁ, তারপরে হলো তার ছোট এটা, আর ওখানে যে দেখতে পাচ্ছ ওটা 3 নম্বর। আর এই সাইডে একটা দেখতে পাচ্ছ না, ওটা হ্যাঁ জল নাই না, সেই জন্যই দেখা যাচ্ছে না। 7টা বন ছিল, 7টা বনের 7টা স্মৃতি এইখানে। এটাই হলো 7 সিস্টার। ও বাড়ির এদিক দিয়ে, 7 বনের বাড়ির এদিক দিয়ে জল আসতো। 7 বনে 7টা বাড়ি ছিল। এই যে আমরা এখন ভিতরে ঢুকতে চলেছি, মানে এন্ট্রি করতে চলেছি। এই হলো পার্কিং ফি এখানকার, আমাদের লাগলো 50 টাকা, আর 30 টাকা লাগলো আমাদের। আমরা এখন চলে এসেছি মসমাই কেভে, আর মসমাই কেভে কেমন কি রয়েছে ভিতরে আপনাদের দিয়ে দেখাচ্ছি। এখানে যারা এরমভাবে প্লাস্টিক বা নোংরা ফেলছেন, প্লিজ তাদেরকে বলছি এরমভাবে পাহাড়কে নোংরা করবেন না। পাহাড় একটা সৌন্দর্য, নোংরা করলে পাহাড়টা নোংরা হয়ে যাবে, সৌন্দর্য তো আর থাকবে না। আমরা এখন ধীরে ধীরে এগিয়ে যাব। এখানে গান আর নাচ হচ্ছে, দুটোই হচ্ছে। মসমাই কেভ, তো ওখানে এক একজনে কিন্তু 30 টাকা করে লাগে। এই যে চিলড্রেন 10 বছরের নিতে 10 টাকা, মুভি শুটিংও হয় 1000 টাকা করে। শুধু ক্যাশ হবে এখানে, শুধু ক্যাশ চলবে। যে এন্ট্রান্স ফি, আমরা এখন এন্ট্রি করে গিয়েছি মসমাই কেভে। এই সিঁড়িতে উঠবো আমরা আস্তে আস্তে উপরে, তারপরে কেভ স্টার্ট হবে। এই যে মসমাই কেভ, মসমাই কেভ আমরা আস্তে আস্তে ঢুকতে চলেছি। দেখুন কতটা, কেভটা কিন্তু ভালো ভয়ানক রয়েছে। সবাই কিন্তু ওখান থেকে ব্যাক করছে। কারণ কেউ যেতে পারছে না ভিতরে, বলে খুব ছোট রাস্তা, সেই জন্য যেতে পারছে না অনেকে বলে। তো সেই জন্য সবাই বলে ব্যাক করছে। এই যে কেভে আমরা আস্তে আস্তে ঢুকছি। এখানে কিন্তু অনেক পাথর রয়েছে, সাবধানে যেতে হবে, না হলে কিন্তু মাথায় রাখতে। এই যে আমরা আস্তে আস্তে গেছি। দেখুন মসমাই কেভের ভিতরটা কিন্তু পুরোটা লাইটে ভরা। এই যে
পুরোটা দেখুন। আর এখানে কিন্তু লোকজন কিন্তু ঘুরে চলে যাচ্ছে এই ভয়ের জন্য, প্রচুর কিন্তু গভীর। আমরা এখন এই জায়গাটাতে যেতে চলেছি। নিচে হয়ে যেতে হবে। এই যে আমরা এরকমভাবে যাচ্ছি, সাবধান কিন্তু। যারা কিন্তু ভয় পান তারা কিন্তু যাবেন না এখানে। অক্সিজেন যাদের অসুবিধা আছে তারাও কিন্তু এখানে আসবেন না। এই গুহাটা কিন্তু অনেক বড়, এক প্রান্ত থেকে আর এক প্রান্ত যেতে অনেকটা টাইম লাগবে। হাতে মিনিমাম 15 মিনিট তো লাগবেই, তার থেকে বেশিও লাগতে পারে। আর যেরকম জায়গা দেখতেই পাচ্ছেন, অনেকটা টাইম লাগবেই। এইটা কিন্তু পুরো অ্যাডভেঞ্চারে ভর্তি। এই গুহার ভিতরে প্রত্যেকটা যে দেয়ালের স্ট্রাকচার কিন্তু দেখুন অসাধারণ আর ভয়ানক। রাস্তাগুলো কিন্তু প্রচুর ছোট এবং ওটুকু যে জায়গা সেটা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আর সামনাসামনি দেখলেই বুঝতে পারবেন কতটুকু জায়গা। এতটুকু জায়গা দিয়ে কীভাবে বেরোচ্ছি সত্যি বোঝাই যাচ্ছে না। আজকের দিনে রেস আর পরে বসে হবে। এটা মা পসিবল নাই না। বাবা এটা টেনশন নেই, এর আগে से काम जाओ। মা পড়ে যাবে কিন্তু আমাকে এই ফটোটা পাঠিয়ে দাও। ফাইনালি এতক্ষণ পর আমরা গুহা থেকে বেরোতে চলেছি। এই দেখা পেলাম আলো, কি যে ভয়ানক অ্যাডভেঞ্চার সেটা গেলে আপনারা বুঝতে পারবেন। কিন্তু ট্রেক করা হয়ে গিয়েছে, আমি শুধু গিয়েছি, বাকিরা কেউ জানি আমি একা একা গিয়েছি। ট্রেক করে এসেছি নিজে নিজে, বাকিরা লোক করছিল তো সেই দেখে দেখে আমি করেছি। ভালোই লেগেছিলো। ভিতরটা একেবারে সত্যিও কয়েকটা জায়গায় শুধু একটু কেউ পারবে না এরকম ছিল, কিন্তু অনেকেই ফিরে গিয়েছে, যেমন আমার সবাই ফিরে গিয়েছে, আমি করেছি। এখানে কিন্তু প্রচুর দোকান রয়েছে এরকম। মসমাই কেবে যাওয়ার আগে এখানে প্রচুর দোকান দেখতে পাবেন এরকম রয়েছে, সবই পাওয়া যায় এখানে, জামা থেকে হাতের কাজ। আপনারা এখান থেকে স্মৃতি নিয়ে যেতে পারেন। আমাদের চেরাপুঞ্জির সব স্পট ঘোরা হয়ে গিয়েছে, লাস্ট ছিল মসমাই কেভ, ওখান থেকে আমরা ঘুরে এলাম, মানে আমি ঘুরে এসেছি, সাথে কিছু ওখানকার শিলংয়ের কিছু মানে ফেমাস হাতের জিনিস নিয়ে এলাম। এখন আমরা বেরিয়ে যাবো ওখান থেকে। আমাদের গাড়ি পার্কিং করা ছিল এখানে, এই যেখানে। আমরা যেই হোটেলে থাকবো সেই হোটেলের নাম্বার রয়েছে, তো আমরা কোথায় থাকবো আমরা অ্যাড্রেসটা জানি না। হ্যাঁ, তো সেই জন্য আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি। তো এখন ভাবলাম আমরা এখানে চায়ের দোকান রয়েছে, চাটা খেয়ে নিই। 5টা প্রায় বেজে গেছে, এখন কটা বাজে? ও 5:30 বেজে গেছে, বুঝতে পারছি না এখন। 5:30 বেজে গিয়েছে, তো এখন আমরা চাটা খেয়ে নিই এখানে। And all the club you get in, you say my name.
You think you broke my heart, oh for goodness sake. তো আমাদের এখানে কিন্তু চা চলে এসেছে, মিল্ক টি, সাথে কিন্তু মোমো ছিল, মোমো খাওয়ার হয়ে গেছে। আমরা এখানে একটা রিকোয়েস্ট করেছিলাম, জাস্টিন বিবারের একটা গান করতে বলছিলাম, তো সেটা করলো। ওখানে সূর্য আছে, জ্যাকেটে ঠান্ডা আছে তো। ঠিকই বলছিস, জ্যাকেট পরে ঠান্ডা। চেরাপুঞ্জি, এখান থেকে চেরাপুঞ্জি আরম্ভ, এটাই চেরাপুঞ্জি। লোকেশন দেখাও এদিকে। তো গাইজ আপনাদেরকে আমি রুমটা করে দিই, আর আপনাদেরকে কিছুক্ষণ বাদে আপনাদের হোমস্টের নামটা বলে দিচ্ছি। আমাদের রুমটা আগে দেখি। এই যে আমাদের রুম, রুমের সামনে একটি বেড রয়েছে, এই যে বেড রয়েছে এখানে, খুব সুন্দর বেডগুলা। এখানে কিন্তু হিটারও দিয়েছে, সব থেকে ভালো। এখানে তো উইন্ডো ভিউ পাওয়া যাবে মনে হয় সকাল সকাল। সাথে সাথে এখানে একটা বেড রয়েছে, টেবিল চেয়ার সব দিয়েছে। এখানেও একটা চেয়ার দিয়েছে, সাথে এদিকে বাথরুম রয়েছে। এই যে বাথরুম সব ঠিক রয়েছে, গিজার রয়েছে, সবই ঠিক আছে। তো আপনাদের বলি আমাদের হোমস্টের নাম কি। আমাদের হোমস্টের নাম কিন্তু রোত্রি ইয়োশা হোমস্টে। এই যে এখান থেকে দেখা যাচ্ছে রোত্রি ইয়োশা হোমস্টে, এই যে নাম লেখা। এখানে পাশেওগুলা সবই হোমস্টে, প্রায় এখানে সবগুলোই প্রায় হোমস্টে রয়েছে। আমাদের রুম এটা, এখানে আমরা থাকবো। এখন আমরা আমাদের ডিনারটা করতে যাচ্ছি, যেখানে আমরা দুপুরে লাঞ্চটি করেছিলাম ওখানে আমরা এখন ডিনার করতে যাচ্ছি। এখন সময়টা 10, এখন আমরা বেরোচ্ছি, ওখানে যাব ডিনার করব। ওখানে আমি উঠে যাই গাড়িতে। এখানে জানতে পারলাম যে এখানে খেতে হলে 8টা পর্যন্ত অর্ডার নেয়, তারপর থেকে অত কিছু তো নেই এখন, কিছু যেটুকু আর রয়েছে ওটা প্যাক করে নিয়ে যাওয়া যায়। তো আমরা এখন প্যাক করে নিয়ে যাচ্ছি, নাহলে আমরা কোনো জায়গায় তো খাবার পাবোই না, সেই জন্য আমরা প্যাক করে এখন এখান থেকে নিয়ে যাব। কী কী খাবো তো সেগুলা হোটেলেই দেখতে হবে। এখন আমরা এখানে প্যাক করে নিই। এখন তো সবই প্রায় শেষ বলছে, ভাত আর কয়েকটা জিনিস রয়েছে সেইগুলি নিয়ে যাবো। যেমন দেখতে পাচ্ছেন আমার হাতে পাপড়ের রয়েছে, সবার হাতে একটা, এই যেখানে রয়েছে একটা, ও বাবার হাতে একটা রয়েছে, সবার হাতে একটা একটা করে প্যাকেট রয়েছে। আমরা এখন প্যাক করে নিয়ে যাচ্ছি আমাদের হোটেলে, ওখানে খাবো। সেটা বন্ধ হওয়ার টাইমও হয়ে গিয়েছে, এখন বাজে 9:15। ওরা কিন্তু 9টা অবধি থাকে। তো গাইস আমাদের ডিনারে রয়েছে কি সেটা দেখাই। এখানে রয়েছে ভাত, মিক্সড ভেজ, এদিকে ডাল রয়েছে, এখানে স্যালাড দিয়েছে, এই যে স্যালাড, এই যে রাজমা, এটা এখানে রয়েছে পাঁপড়। চামচ নেই, তোমাকে কি বলছি কিছু? তো ঘড়িতে সময় এখন 10:30। আমরা এখন রেস্ট নিব। তো ব্লগটা আমি এখানে এন্ড করতে যাচ্ছি। দেখা হচ্ছে এরকমই কোনো একটি নতুন ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকের জন্য